কস্ট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টারে আজকের অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে বলা হয়েছে দ্য কোম্পানিজ ডাটা রিলেটিং টু এক্সপেক্টেড অপারেশন ফর দ্য কামিং ইয়ার আর গিভেন বিলো। এখানে সেলস দেওয়া আছে 8 লক্ষ টাকা, 1 লক্ষ ইউনিট বিক্রয় করে, তাহলে পার ইউনিট পরে 8 টাকা করে। পারচেস প্রাইস অফ প্রোডাক্ট 3 লক্ষ টাকা, কমিশন 10% অফ সেলস, অর্থাৎ এই যে 8 লক্ষ টাকা বিক্রয় করছে, এই 8 লক্ষ টাকার উপর 10% হইতেছে কমিশন 80,000। 3 লক্ষ টাকার সাথে 80,000 যোগ করলে বের হইবে 3,80,000। 8 লক্ষ থেকে 3,80,000 বাদ দিয়া 4,20,000 টাকা, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমার প্রশ্নে সরাসরি 3 লক্ষ টাকা। যখনই যে রিকোয়ার্ড চাওয়া হইবে এই ফিক্সড কস্ট যদি কোথাও প্রয়োজন হয় তাহলে 3 লক্ষ টাকা আমরা সরাসরি নিতে পারবো। তো 4,20,000 থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে প্রফিট থাকে 1,20,000 টাকা। এই তথ্যের ভিত্তি করে আমাদের এখানে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। 1 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা প্রথমে রিকোয়ার্ড করার পূর্বে আমরা ওয়ার্কিং করে নেব। ওয়ার্কিং অবশ্য প্রতিটা রিকোয়ার্ড করার সাথে সাথে করলেও হয়, আবার একবার করে নিলেও হয়। আমি এখানে একবারে করে নিছি যে কি কি আমার প্রয়োজন হতে পারে। 1 নম্বরে কন্ট্রিবিউশন পার ইউনিট, টোটাল কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই টোটাল সেলস ইউনিট। টোটাল কন্ট্রিবিউশনটাই হইতেছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে। প্রশ্নে সেলস আছে 8 লক্ষ আর ভেরিয়েবল কস্ট আছে 3,80,000। 8 লক্ষ থেকে 3,80,000 টাকা বাদ দিলে থাকে 4,20,000। এই 4,20,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন। নিচে লেখছি টোটাল সেলস ইউনিট। সেলস ইউনিট আমার প্রশ্নে সরাসরি 1 লক্ষ ইউনিট দেওয়া আছে, তাহলে 4,20,000 টাকাকে 1 লক্ষ ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে আমার বের হয় কন্ট্রিবিউশন পার ইউনিট 4 টাকা 20 পয়সা। এই কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা এখানে 4 টাকা 20 পয়সা পাইলাম। 2 নম্বরে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিটে বের করতে হয় টোটাল সেলস অ্যামাউন্টকে সেলস ইউনিট দ্বারা ভাগ করব। প্রশ্নে টোটাল সেলস অ্যামাউন্ট দেওয়া আছে 8 লক্ষ টাকা আর সেলস ইউনিট দেওয়া আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ ইউনিট। এই 8 লক্ষকে 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করছি, বের হয়েছে আমার 8 টাকা, অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট পরে টাকা করে। এরপরে বের করছি আমরা ভেরিয়েবল রেট পার ইউনিট। অবশ্যই এখানে আমরা পারচেস প্রাইস পার ইউনিট লিখলেও হইতো, যেহেতু আমরা পারচেস প্রাইসকে এখানে ভাগ করছি। তো পারচেস প্রাইসটাই হচ্ছে পরিবর্তনশীল, আর যে খরচটা পরিবর্তনশীল সেটাই হচ্ছে ভেরিয়েবল, আনুপাতিক হারে পরিবর্তনশীল হতে হবে। তো পারচেস প্রাইস হইতেছে 3 লক্ষ টাকা আর সেলস ইউনিট এই 3 লক্ষ টাকার পণ্য 1 লক্ষ ইউনিটের ক্রয় মূল্য হইতেছে 3 লক্ষ। এই জন্য আমরা সেলস ইউনিট যে 1 লক্ষ সেটা দ্বারাই ভাগ করছি, বের হয়েছে 3 টাকা। তো পারচেস প্রাইস পার ইউনিট পাইলাম আমরা 3 টাকা। তো 4 নাম্বার রিকোয়ার্ড করার জন্য আমার ওইখানে বলা হয়েছিল পারচেস প্রাইস 10% বাড়বে। পারচেস প্রাইস যেহেতু ভেরিয়েবল কস্ট, এই জন্য পারচেস প্রাইসটা বৃদ্ধি করার পরে আমার ভেরিয়েবল রেটটা কত সেটা আগে বের করছি। নিউ ভেরিয়েবল রেট পার ইউনিট, এই যে ভেরিয়েবল রেট 3 টাকা প্লাস রিকোয়ার্ড সাইডে পারচেস প্রাইস 10% বৃদ্ধি করতে বলছে, তাহলে 3 টাকার 10% বাড়ে হয়েছে 30 পয়সা, তাহলে যোগ করলে আসে 3 টাকা 30 পয়সা। তো 5 নম্বরে বের করছি নিউ কন্ট্রিবিউশন পার ইউনিট। ওয়ার্কিং একে আমি কন্ট্রিবিউশন পাইছিলাম 4 টাকা 20 পয়সা। 4 টাকা 20 পয়সা থেকে যতটুকু আমার পারচেস প্রাইস বৃদ্ধি পেয়েছে ততটুকু কন্ট্রিবিউশন কমবে, কারণ আমরা জানি ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পাইলে কন্ট্রিবিউশন কমে, ভেরিয়েবল কস্ট হ্রাস পাইলে কন্ট্রিবিউশন বৃদ্ধি পায়। এই জন্য আমরা লিখছি 4 টাকা 20 পয়সা মাইনাস এই যে 30 পয়সা বাড়ছে, এই 30 পয়সা আমরা এখানে লিখে দিছি। 4 টাকা 20 পয়সা থেকে এই 30 পয়সা বাদ দিয়ে পাইছি আমরা নিউ কন্ট্রিবিউশন পার ইউনিট 3 টাকা 90 পয়সা পার ইউনিট। অর্থাৎ পারচেস প্রাইস 10% বৃদ্ধি করার পরে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 3 টাকা। একে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টটা কত? ব্রেক ইভেন পয়েন্ট আমি এখানে সেলস ইউনিটটা বের করছি, যেহেতু এখানে টাকা বা ইউনিট কিছু বলে নাই, আমরা ইউনিট বের করতে পারলে টাকা বের করা সহজ। তো আমরা সূত্র জানি কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট আমার প্রশ্নে সরাসরি বলা আছে 3 লক্ষ টাকা, আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা ওয়ার্কিং এ 1 নম্বরে করেছি 4 টাকা 20 পয়সা।
তো তোমরা যখন এই অঙ্কটা দেখবা তখন সাথে সাথে এই প্রথম থেকে অঙ্কটা খাতায় তুলবা যে আমি কি করছি এখানে। তাহলে এখানে এই যে যখন আমি বলছি যে প্রশ্নে দেওয়া আছে ফিক্সড কস্ট 3 লক্ষ টাকা, তোমাদের কাছে কাছে যদি প্রশ্নটা থাকে তাহলে সাথে সাথে প্রশ্নটা দেখতে পারবা যে প্রশ্নে সরাসরি 3 লক্ষ টাকা দেওয়া আছে। আবার কন্ট্রিবিউশন পার ইউনিট যে আমি 4 টাকা 20 পয়সা বলছি, ওয়ার্কিং এক সাথে সাথে ওয়ার্কিংটা করে ফেললে ওই সময় তুমি দেখতে পারবে যে ওয়ার্কিং একে আমি 4 টাকা 20 পয়সা বের করছি। তো 3 লক্ষ টাকাকে এই যে 4 টাকা 20 পয়সা দ্বারা যদি ভাগ করি তাহলে বেরোয় 71,429 ইউনিট। এটা হচ্ছে আমার ব্রেক ইভেন সেলস ইন ইউনিট। অর্থাৎ এই 71,429 ইউনিট বিক্রয় করলে আমার লাভ লস কিছুই হয় না। এটি হচ্ছে আমার ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন পয়েন্ট। যদি এবার টাকা চাওয়া হইতো এই 71,429 ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট অর্থাৎ 2 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 8 টাকা, সেই 8 টাকা দ্বারা গুণ করলে ব্রেক ইভেন সেলস ইন টাকা পাইতাম। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড এক। রিকোয়ার্ড 2 এ চাওয়া হয়েছে হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ আ প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা। 1,80,000 টাকা প্রফিট অর্জন করতে কত ইউনিট বিক্রয় করতে হবে, এটাকে বলা হয় টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস। আমরা এখানে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট লিখছি, আবার যদি লিখতাম টার্গেট সেলস ইন ইউনিট একই কথা। তো টার্গেট সেলস এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বা ডিজায়ার্ড প্রফিট লেখাও যায়, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট আমার প্রশ্নে 3 লক্ষ টাকা প্লাস টার্গেট প্রফিট এই 1,80,000 টাকা এখানে, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট যেটা আমরা ওয়ার্কিং একে বের করছি 4 টাকা 20 পয়সা। 3 লক্ষর সাথে 1,80,000 টাকা যোগ করলে হয় 4,80,000। এটাকে কন্ট্রিবিউশন পার ইউনিট 4 টাকা 20 পয়সা দ্বারা ভাগ করছি, বের হয়েছে 1,14,286 ইউনিট। তাতে এই ইউনিটটা বিক্রয় করলে 1,80,000 টাকা প্রফিট অর্জন হয়। যদি এখানে টাকাও চাওয়া হইতো তাহলে আরো সহজ। এই টার্গেট সেলস ইউনিট পাইছি যেহেতু 1,14,286 ইউনিট, এইটাকে সেলিং প্রাইস পার ইউনিট 8 টাকা দ্বারা গুণ করলে আমরা টার্গেট সেলস ইন টাকা হইতো। রিকোয়ার্ড 3 তে চাওয়া হয়েছে ইফ দ্য কোম্পানিজ পুট সেলস 1 লক্ষ টাকা 1 লক্ষ ইউনিটস অ্যাট ওয়ান্স প্রি ট্যাক্স প্রফিট 1,80,000, হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ। 1 লক্ষ ইউনিট বিক্রয় করব, প্রফিট হইবে 1,80,000, তাহলে পার ইউনিট কত টাকা করে বিক্রি করতে হবে, তার সেলিং প্রাইস পার ইউনিট চাইছে। তো আমরা এখানে লিখেছি লেট এক্স বি দা রিকোয়ার্ড সেলিং প্রাইস। আমরা সেলিং প্রাইসটা ধরছি এক্স টাকা, যে এক্স টাকা করে বিক্রি করলে 1,80,000 টাকা প্রফিট অর্জন হইবে। দেন ওই 1 লক্ষকে ওই এক্স দ্বারা গুণ করছি, 1 লক্ষ এক্স টাকা সমান সমান, অর্থাৎ এটা হচ্ছে সেলস সমান সমান ভিসি। ভিসি হইতেছে সেলস এর সূত্র হইতেছে সেলস ইকুয়াল টু ভিসি প্লাস এফসি প্লাস প্রফিট। ভিসি প্লাস প্রশ্নে আমার বলছে সেলসের উপর 10% কমিশন দেয়, এই জন্য সেল যদি 1 লক্ষ এক্স হয় এই 1 লক্ষ এক্স এর 10% কমিশন প্লাস এফসি মানে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আর এই 1 লক্ষ এক্স সমান সমান ভিসি মানে পারচেস প্রাইস 3 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ এক্স এর 10% মানে 10,000 এক্স প্লাস এফসি মানে ফিক্সড কস্ট 3 লক্ষ টাকা, প্রফিট এই 1,80,000 টাকা। পর এই 1 লক্ষ এক্স এই সমান সমানের এই পাশে এই যে 10,000 এক্স এটাকে এই পাশে আনলে হয় মাইনাস সমান সমান এই 3 লক্ষ 6 লক্ষ যোগ 1,80,000 7,80,000। পর এই 1 লক্ষ এক্স থেকে 10,000 এক্স বাদ দিলে থাকে 90,000 এক্স সমান সমান 7,80,000। পর এক্স সমান সমান এই 7,80,000 উপরে আর 90,000 নিচে। 7,80,000কে আমরা 90,000 দ্বারা ভাগ করছি, বের হয়েছে 8 টাকা 67 পয়সা। অর্থাৎ এক ইউনিট যদি 8 টাকা 67 পয়সা, অর্থাৎ এখানে 67 বলা আসলে ভুল, 8 দশমিক অর্থাৎ 8 টাকা 67 পয়সা এই এই টাকা করে যদি বিক্রয় করি তাহলে আমার 1,80,000 টাকা মুনাফা অর্জন হয়। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস পার ইউনিট। যেহেতু আমরা বইলে আমাদের এখানে প্রশ্ন বলছে হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, এই জন্য এই হট প্রাইসটাই হইতেছে 8.67। রিকোয়ার্ড চার্জেস হচ্ছে ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, পারচেস প্রাইস 10% বৃদ্ধি করার পরে হোয়াট ভলিউম উড বি দ্য রিকোয়ার্ড টু আর্ন আফটার ট্যাক্স প্রফিট 72,000। 72,000 টাকা প্রফিট অর্জন হইবে কত ইউনিট বিক্রয় করলে বা কত টাকা বিক্রয় করলে, ট্যাক্স রেট 40%। তো এটা হচ্ছে টার্গেট সেলস। পূর্বে আমরা করেছি আফটার বিফোর ট্যাক্সের সূত্র, এটা করবো আমরা আফটার ট্যাক্সের সূত্র। রিকোয়ার্ড সেলস ইন ইউনিট এফসি প্লাস প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। বিফোর ট্যাক্সের সূত্র হলো এফসি মানে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, আর যখন আফটার ট্যাক্স আইছে তখন এই যে প্রফিটের নিচে 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন ইউনিট। এফসি আমার প্রশ্নে দেওয়া আছে 3 লক্ষ টাকা,
প্রফিট আমার এই যে এখানে রিকোয়ার্ড একে বলছে 72,000 টাকা। আর 1 মাইনাস টিআর, 1 মাইনাস টিআর হইতেছে যে 40%, এটাকে আমরা দশমিকে প্রকাশ করে লিখছি 0.40, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন ইউনিট। কন্ট্রিবিউশন ইউনিট এখানে 3 টাকা 90 পয়সা। 3 টাকা 90 পয়সা হলো কিভাবে, যে পূর্বে ছিল আমার 4 টাকা 20 পয়সা, এর থেকে এই যে 10% পারচেজ প্রাইস বৃদ্ধি পাইছে, তাতে 30 পয়সা। 4 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা বাদ দিলে থাকে 3 টাকা 90 পয়সা, যেটা আমরা রিকোয়ার্ড পাসে দেখা যাচ্ছি। রিকোয়ার্ড পাস, সরি, ওয়ার্কিং পাসে দেখে যাচ্ছি। ওয়ার্কিং পাস দেখলে আমরা কিভাবে 3 টাকা 90 পয়সা পেলাম সেটা তোমরা বুঝতে পারবে। এই 3 টাকা 90 পয়সা দ্বারা আমরা 4,80,000 টাকাকে ভাগ করব। এই 4,20,000-কে 3 টাকা 90 পয়সা দ্বারা ভাগ করব, তাহলে আমার বেরোবে 1,07,692 ইউনিট। অর্থাৎ এই 1,07,692 ইউনিট বিক্রয় করলে 72,000 টাকা প্রফিট অর্জন হবে। এরপর যদি আমার প্রশ্নে টাকা চাইতো, তাহলে এই 1,07,692 ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট 8 টাকা দ্বারা গুণ করলে টাকা বের হয়। এছাড়াও এই যে কন্ট্রিবিউশন ইউনিট, এখানে কন্ট্রিবিউশন রেশিও দ্বারা যদি ভাগ করতাম তাহলে আমার টাকা বের হইতো।